টানা ৪ দিনের ভারী বৃষ্টিতে চুয়াডাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের মাঠ। পানিতে তলিয়ে গেছে ধান, কলা, সব ধরনের শাকসবজি সহ বিভিন্ন মৌসুমী ফসলের জমি। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হানের পাঠানো প্রতিবেদন, বাকিটা জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশের মতো চুয়াডাঙ্গায় টানা ঝড় বৃষ্টিতে কৃষি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। জেলায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের মাঠ, পানিতে তলিয়ে গেছে শাকসবজি, মরিচ সহ বিভিন্ন ফসলি জমি। পানিতে তলিয়ে থাকায় পচে গেছে ধানের চারা, ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে ও কলার ক্ষেত। এতে লোকসানের আশঙ্কায় বিপাকে পড়েছেন কৃষকরা। ক্ষতি পুষিয়ে নিতে ঋণের সুদ মওকুফ করে সহযোগিতার দাবি জানিয়েছেন তারা। সমস্ত কিছু সব ধ্বংস, মানে পানিতে ডুবে সব পটল, চিচিঙ্গা, পেঁপে, অন্যান্য ফসল, বেগুন টেগুন যা ছিল সব মাঠ তরেঙ্গা, পানিতে একদম ভেসে। এই দেখেন মাঠে সব সাঁতার ভেসে গেছে। এক কথায় আমাদের এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের মাঠ একদম শেষ। দিন আদায় শোধ দেবো না কি করে আমার সংসার চালাবো, এইটাই করেছিলাম, এছাড়া আর আমার কোনো কিছু নাই। এদিকে এসব ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে মাঠে কাজ শুরু করার কথা জানায় কৃষি বিভাগ। সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে আমরা এই সকল কৃষকদের আমরা সম্ভাব্য জমির পরিমাণটা আমরা নিরূপণ করছি এবং আমাদের যে উপজেলা প্রশাসন আছে এবং আমাদের উপপরিচালক মহোদয় বরাবর আমরা সেই রিপোর্টগুলো প্রেরণ করেছি এবং আমরা আমাদের উপপরিচালক মহোদয়কেও আমরা অবগত করেছি। আমাদের যদি ডিএই থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পেয়ে থাকি তাহলে আমরা কৃষকদেরকে এই সহযোগিতা করতে পারবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় টানা বৃষ্টিতে ৪,১০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।